মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের কম্পন স্থির হবে না, থামবে না। আল্লাহু আকবার। আপনি রিজিক চাইলে রিজিক পাবেন এবং পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ধনী হয়ে যাবেন। যত লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন, এই আমলটি করে, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এক পয়সাও ঋণ থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদেরকে আল্লাহ প্রচুর রিজিকের দরজা, বরকতের দরজা খুলে দিবে, প্রচুর রিজিক দেবে ইনশাআল্লাহ। এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আপনারা মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ে কিভাবে সেই ছোট্ট দোয়াটি পড়বেন আমি বলে দেব, এবং স্ক্যানের মধ্যেও বাংলাতে সেই ছোট্ট দোয়াটি লিখে দেব। আপনারা দোয়াটি বাংলাতে দেখে দেখে মাত্র 7 বার পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, তাহাজ্জুদের নামাজের পর যদি আপনি নবীজির শিখানো এবং আল্লাহর শিখানো ছোট্ট 2টি দোয়া পড়তে পারেন, আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন এবং শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। রিজিক চাইলে রিজিক পাবেন, টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাবেন। তাহাজ্জুদের নামাজের সময় আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজের সময় রাতের শেষ অংশে, রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই মেন সময়টা, তাহাজ্জুদের নামাজের মেন সময়টা উত্তম সময়। এশারের নামাজ আদায় করার পর কিন্তু তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি রাতের 11টা, 10টা, 12টা, 1টা, 2টা, 3টা যতটা বাজে তাহাজ্জুদের নামাজ পড়েন হবে, কিন্তু নবীজি বলেছেন সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশে। এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা যদি 3 ভাগ করা হয়, 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, অর্থাৎ রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে এই 2টার পর থেকে ফজরের আগ পর্যন্ত প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিমকে ছেড়ে দিয়ে, এবং পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, কে আছো অভাবী, অভাবের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, টাকা পয়সা নাই, রিজিকের মধ্যে সমস্যা, অভাব অনটনের মধ্যে আছো, পৃথিবীর কাউকে বলতে পারতেছো না, লজ্জায় খুব কষ্টে জীবন যাপন করছো, ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আমল করে আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইলে রিজিক পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কি আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। কে আছো বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে, কে আছো খুব টেনশনের মধ্যে, আমার কাছে বলো,
কার পরিবার সংসারের মধ্যে শান্তি নেই আমার কাছে বলো। কে বড় গুনাহ করেছো আমার কাছে বলো। আজকে যা চাইবা তাই মঞ্জুর হয়ে যাবে, তাই দিয়ে দেব। এবং যত গুনাহ করেছো বান্দা বান্দিরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই সময়ে তাহাজ্জুদের সময় যখন আল্লাহ ডাকতে থাকে রাতের 2টার পর থেকে যেই কোনো সময়, 2:30, 3টা, 3:30, 4টা, 4:30 ফজরের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি এই শ্রেষ্ঠ আমলটি করবেন ইনশাআল্লাহ। বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমলটি করতে পারবেন, অথবা 4 রাকাত, অথবা 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজের পরেও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল। আল্লাহর শিখানো দোয়া, নবীজির শিখানো দোয়া। আল্লাহু আকবার। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, তারপরে ছোট্ট দোয়াগুলো পড়বেন। আমি স্ক্যানের মধ্যে একটি দোয়া লিখে দেব। ছোট্ট দোয়াটি আল্লাহর শিখানো কোরআনের দোয়া, রিজিক পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া। অভাব একেবারে দূর হয়ে যাবে, রিজিক আসতেই থাকবে, বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। আমি দোয়াটা লিখে দেব ইনশাআল্লাহ স্ক্যানের মধ্যে। তবে প্রথমে তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন গুরুত্বপূর্ণ, এটা জানুন ইনশাআল্লাহ। আপনি রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে পড়লে সবচেয়ে ভালো হবে। আপনি সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করবেন ভালোভাবে। অজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে না তার অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, আরো দোয়া পারলে অজুর দোয়া পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, শুধু বিসমিল্লাহ পড়লেও হয়ে যাবে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি অজু শুরু করবেন। অজুটা করার পর সুন্দরভাবে ভালোভাবে আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে। আকাশ দেখা যেতে হবে না। মনে করেন যে আমি তো বসে আছি উপরে, ছাদ আছে আমার বাসার, উপরের দিকে তাকিয়ে পড়লেও চলবে, আকাশ দেখা যেতে হবে না। এভাবে সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা। আমি 2 রাকাত পড়ে দেখাচ্ছি। এভাবে আপনি যত রাকাত পড়েন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন একটা দোয়া পড়বেন, জায়নামাজের দোয়াটা। না পারলে কোনো সমস্যা নাই। এটা আমরাও মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। এটা পড়তে হবে এমন কোনো জরুরি কথা না, মানে সুন্দর অর্থটা আর কি। এই জন্যে কোরআন শরীফের একটা আয়াত পড়ে অনেকে। যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়নামাজে দাঁড়িয়ে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পারলে কোনো সমস্যা নেই, নিয়ত করে ফেলবেন। আচ্ছা, আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। নিয়তটা আপনি যদি আরবিতে পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। আপনি সুন্নত বলতে পারেন তাহাজ্জুদের নামাজকে, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্নতি বলবেন বা নফল বললে নফলি, আমরা সুন্নত বলবো। হ্যাঁ, এইভাবে আরবিতে নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি যদি
আরবিতে না পারেন তাহাজ্জুদের নামাজের নিয়তটা করতে, আপনি বাংলাতে করে অতি সহজে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ অথবা নফল নামাজ একটা বললেই হয়, হ্যাঁ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে, আল্লাহু আকবার। আবার যদি নফল নামাজের নিয়ত করেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে করলেই হয়। আচ্ছা, এভাবেই করবেন। আমরা বাংলাতে নিয়তটা করে আমি পড়িয়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন নামাজটা। আমি অনুরোধ করব মহিলা মা বোন ভাই বোনদেরকে, জীবনে কত সময় নষ্ট করেছেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা, একটু সময় দিয়ে দেখুন কিভাবে সহিশুদ্ধভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় 2 রাকাত। এভাবে আপনি পড়বেন, পড়ার পর আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। এবং আমি যে তেলাওয়াত করব এখন তাহাজ্জুদের নামাজ দেখাবো, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং তাহাজ্জুদের নামাজটা শিখে গেলেন আমলটা কিভাবে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যেই সূরাটা ভালো পারেন একটি সূরা পড়বেন। আপনার কাছে যে সূরাটা সবচেয়ে সহজ মনে হয়, যদি আপনার কাছে সহজ মনে হয় আরাআইতাল্লাযী, এটা পড়বেন। যদি সহজ মনে হয় লিইলাফি কুরাইশ, এটা পড়বেন। প্রথম রাকাতে আমরা লিইলাফি কুরাইশ পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনি একটু দোয়া পড়বেন যদি পারেন, আর দোয়া না পারলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু লেট করবেন সোজা হইয়া বইসা, তারপর আবার সিজদায় চলে যাবেন। একটু লেট করে আমরা সিজদায় চলে যাব আবার, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহু আকবার, রুকুতে চলে এসেছি। রুকুতে এসে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছি। এখন কিভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে ওই দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি আরো বেশি পড়তে চান যে হুজুর আমি আরো বেশি পড়বো তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি পড়তে পারেন। যত পড়বেন তত ভালো পড়তে পারেন সব, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। যত রাকাতই পারেন এইভাবে পড়বেন, যেভাবে আপনি দেখিয়েছি আপনাদেরকে এইভাবে পড়বেন, মানে কমপক্ষে 2 রাকাত পড়বেন, বেশি পড়লে তো ভালো। আচ্ছা, তাহাজ্জুদের নামাজটা আপনি পড়ে আপনি বসবেন। বসে আপনাকে 1 নাম্বার যেই ছোট্ট জিকিরটি করতে হবে, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট একটি ইস্তিগফার তাওবার দোয়া পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি প্রথমেই পাঠ করবেন ইস্তিগফার এবং বলবেন আল্লাহকে, যে আল্লাহ সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না। তারপর আপনি ইস্তিগফারটি পাঠ করবেন 7 বার। কোন ইস্তিগফারটা? এই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটা নবীজির শেখানো। আমি বলছি, আপনি আমার সঙ্গে বলুন, এভাবে পাঠ করবেন 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, যদি এটা না পারেন আপনি এত বড়টা, তাহলে এটা পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়লেও হবে, বড়টা না পারলে। আচ্ছা, এটাই পড়বেন তাহলে 7 বার। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার। 2 নম্বরে আপনি ছোট্ট এই কালেমে তাইয়্যিবাটা আপনি 7 বার পড়বেন। কতবার? 7 বার। লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 7 বার পর্যন্ত পড়বেন। সবার শেষে মানে 6 বার তো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বেন পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পাওয়ার অনেক অনেক। আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি কাঁপতে শুরু করে দেয়। আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত কাঁপতেই থাকবে। আপনি এই জন্য মন থেকে কালেমা তাইয়্যিবাটা 7 বার পড়বেন। 6 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পুরোটা কালেমা সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পুরোটা কালেমা পড়বেন। 3 নম্বরে এই ছোট্ট কোরআনি দোয়াটি আপনি 7 বার পড়বেন রিজিকের জন্য, আল্লাহ রিজিকের দরজা খোলার জন্য, বরকতের দরজা খোলার জন্য। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহর কাছে এই দোয়াটা দিয়ে আপনি রিজিক চাওয়ার জন্য। আল্লাহু আকবার। আপনি 7 বার পড়বেন। স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছে দোয়াটা, এবং আমি একটি বার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন, এবং স্ক্যান দেখে দেখে আপনি বাংলাতেও পড়তে পারবেন। 7 বার পড়বেন এই দোয়াটা, পড়ুন আমার সঙ্গে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ। আবার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহু লাতীফুম بعباده يرزق من يشاء وهو القوي العزيز। এই দোয়াটা আপনি পাঠ করবেন 7 বার। 4 নম্বরে সর্বশেষ 7 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে এই ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে আপনি হাত উঠাবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই কোরআনই তোমার দোয়ার উসিলায়, নবীজির উসিলায়, মানে এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপর অভাব অনটন সব কিছুর থেকে আপনি পানা চাইবেন, আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, আমার যত ঋণ আছে আল্লাহ সব পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে আপনি আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে চাইবেন। চোখের পানি যদি না আসে সমস্যা নেই, কিন্তু কান্নার ভান ধরে আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে সরাসরি চলে যাবে। আপনার কথাগুলো কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আপনারা নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে 7 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে 7 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 6 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পুরোটা কালেমা 7 বার পর্যন্ত পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 বার। 3 নম্বরে এই কোরআনি দোয়াটা পাঠ করবেন 7 বার। এই দোয়াটা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ 7 বার। 4 নম্বরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, যা চাইবেন তাই পাবেন। সবার জন্য দোয়া করবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন এবং সুস্থতা চাইবেন। কবরবাসী যারা আছে সবার জন্য দোয়া করবেন। মুনাজাতের শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এভাবে আপনারা আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ, আপনাকে সবসময় আল্লাহ সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, সবসময় সুস্থ রাখো, জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা
হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।